সুবিন, ইয়নজুন, জেহব, জাংকুক সবাই দরজা থাকিয়েও দরজা খোলাতে পারল না। সুবিনের জেহবের রিকোয়েস্ট আর ইয়নজুনের ইমোশনাল ব্ল্যাকমেলের বশবর্তী হয়ে জাংকুক একাই বাড়ি ফিরতে বাধ্য হলো। জাংকুক চলে গেছে কথাটা শুনে তের মনটা আবারও ভার হয়ে এলো। মন যে কখন কি চায় সে হয়তো নিজেই জানে না। দেখতে দেখতে 2 সপ্তাহ কেটে গেল। জাংকুক একটাবার ফোন পর্যন্ত দেয়নি, দেওয়ার কথাও না। তের ফোন নাম্বারই তো জাংকুকের কাছে নেই। আগের ফোনটা তো জাংকুকে ভেঙে টুকরো টুকরো করেছে। এখানে আসার পর জেহব ফোন কিনে দিয়েছে, যদিও এই নাম্বারটা জিনের কাছে আছে। আজকে তের মনটা বেশি খারাপ লাগছে। জাংকুক একটাবার দেখতে পারলে হয়তো ভালো লাগতো। একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ দুটো বুজে নিল। তে নিজের আসামিকে ছাড়িয়ে বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছে। চরম অনিচ্ছা সত্ত্বেও বাসার দরজা পেরিয়ে রাস্তায় পা ফেললো। গন্তব্য গঙ্গু স্যারের বাসা। ভদ্রলোক খুব কড়া হুকুম জারি করেছে, তেকে তার বাসা থেকে শীট কালেক্ট করতে হবে। আর তেও বরাবরই ভদ্র মেয়ে, তাই চুপচাপ মাথা হেলিয়ে নাচতে নাচতে ওনার বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। 5 মিনিট যাবত তে স্যারের বাসার সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎই একটা মহিলা এসে দরজা খুলে দিল। জি স্যার বাসায় আছেন? জি স্যার আছে, আপনি ভেতরে আসেন। আরে বাস, কি মারাত্মক শুদ্ধ ভাষা। না আমি ঠিক আছি, স্যারকে একটু ডেকে দেবেন, স্যার আসতে বলেছিল। আচ্ছা। মহিলাটাই মাথা হেলিয়ে স্যারকে ডাকতে চলে গেল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তিয়া তিয়া নাও 2টো শীট, আর বাকি সাজেশনটা কোচিং থেকে নিয়ে নিও। ওখানে গিয়ে আমাকে ফোন দিও, আমি বলে দিলেই হবে। ওকে স্যার। স্যারকে সালাম জানিয়ে বেরিয়ে এলো তে। বেশ বিরক্ত লাগছে। জিহুপের এত বলা সত্ত্বেও ফোনটা সাথে নিল না। যে সাজেশনের জন্য এত কিছু, সেটা না নিয়ে এবার বাড়ি ফিরতে হবে তাকে। হঠাৎ সিএনজি ব্রেক করায় মেজাজ খারাপ হয়ে গেল তে। কি বাবা, সমস্যা কি? মারা করতে চান? এখনই তো মুখ থুবড়ে রাস্তায় গিয়ে পড়তাম। আমি কি করব আফা? সামনে এমন করে গাড়ি দাঁড় করাইলে তো আমার আর কিচ্ছু করার নাই। কি? কোন শালাই রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করাইলো? হ্যাঁ, গাড়ি থাকলে কলেজের উপর উঠে দিতে হবে নাকি? কথাগুলো বলতে বলতে সিএনজি থেকে নেমে এলো তে। ব্যাপক মুড নিয়ে আছে। গাড়িওয়ালার কলার ধরে বড়দের মতো একটু ছেড়ে দিবে, কিন্তু তার হলো কই, উল্টো নিজেই চুপসে গেল। জাংকুক গাড়ির দরজা ধরে দাঁড়িয়ে আছে। এটার অ্যাকচুয়াল প্রবলেমটা কি তাই তে বুঝতে পারছে না। সেদিন রিকশার সামনে, তো আজ সিএনজি। মাথা থেকে সব ভাবনা ছেড়ে ফেলে জাংকুকের দিকে তাকালো তে। জাংকুককে খুব উস্কো খুস্কো লাগছে। মনে হচ্ছে কতদিন ধরে ঘুমায় না। এখন তের মনে হচ্ছে জিন হয়তো ঠিকই বলেছিল। এই তো সেদিন জিন ফোনে বলেছিল, তে কেমন আছো মামনি? ভালো। চলে আয় না মা, অ্যাডমিশনের পরেই চলে আসবো। আজই চলে আয়। আই থিংক জাংকুক তোকে অনেক মিস করছে রে। আমার ছেলেটার চোখ মুখ একদম শুকিয়ে গেছে। আগের মতো কেমন যেন শুধু ঘরের মধ্যে থাকে। তেমন কিছুই না, হয়তো কাজের চাপ আছে তাই এমন লাগছে। কারো ছোঁয়ায় তের ঘোর কাটলো। জাংকুক 2 হাতে তার দুগাল জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। তে জাংকুকের দিকে তাকাতেই এক ঝটকায় কোলে তুলে নিল দেখে। তে কিছুই বলল না, শুধু জাংকুকের দিকে তাকিয়ে আছে। জাংকুকের চোখ দুটো টলমল করছে, চুলগুলো এলোমেলো, দাড়ি বেড়ে গেছে অনেক, তবুও কি সুন্দরই না লাগছে। দেখে গাড়ির সিটে বসে বেল্ট লাগিয়ে দিল। আমাকে গাড়িতে কেন বসালে? আমি সিএনজি করে যাব। বলেই দরজা খুলতে গিয়ে তে বুঝলো দরজা লক। কি সমস্যা? দরজা লক করছেন কেন? খুলুন বলছি। জাংকুকের কোনো ভাবান্তর হলো না। জাংকুক চুপচাপ গাড়ি চালাতে লাগলো। তে জাংকুককে ক্রমাগত গাড়ি থামাতে বলছে। তার উত্তরে জাংকুক শুধু একটাই কথা বলেছে, উইদাউট রিজন যে আমার থেকে এতদিন দূরে থাকলে তার জন্য ইউ ডিজার্ভ এ পানিশমেন্ট। আর তোমার পানিশমেন্ট হলো আগামী 1 বছর বাপের বাড়ির নাম মুখেও নেবে না। হোয়াট? বললেই হলো? বললেই হলো। তোমারও বোঝা উচিত দূরে থাকাটা কতটা কষ্টের। আমি না থাকাতে আপনার কষ্ট হয়েছে? আর ইউ কিডিং উইথ মি? আমি না থাকায় আপনি কষ্ট পেয়েছেন? লাইক সিরিয়াসলি? আমাকে তো দু চোখে দেখতে পায় না, আবার দূরেও যেতে দিতে চান না। আপনি অ্যাকচুয়ালি চানটা কি? তোকে চাই। আই ওয়ান্ট ইউ হ্যাপি নাও, জাস্ট শাট আপ। এরপর আর একটা কথাও বলেনি জাংকুক। গাড়ি থেকে নেমে সোজা কোলে তুলে নিয়েছে তেকে। তে হাজার বাধাও তার কাছে বিন্দুমাত্র গুরুত্ব পায়নি। তে কোলে নিয়ে বাড়িতে ঢুকতেই সবাই এমন ভাবে তাকালো যেন ভূত দেখেছে। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছিল তে। জাংকুক কোনো কথা না বলে তেকে নিয়ে সেই দিকে পা বাড়াতেই আরেম বলে ওঠে, ওকে ভাবে কোথাতে কাঁদছিস? পায়ে ব্যথা পেয়েছে নাকি? শরীর অসুস্থ? কিডন্যাপ? তোমার ছেলে আমাকে মাঝ রাস্তা থেকে কিডন্যাপ করে এনেছে। কি? এত অবাক হওয়ার কি আছে? আমার বউ আমার কাছে থাকবে। সে যদি খোলা পেয়ে লাফালাফি করে তো উঠিয়ে আনতে হয়। যেমন বাপ তার তেমন ছেলে। এত প্রেম? জিমিনের কণ্ঠ কানে আসতেই পিছনে ফিরে তাকালো তে। আপি কখন এলি? মাত্রই।
আমার দেবরের সাথে প্রেম তো ভালোই চলছে বলে চোখ টিপ দিল জিমি। বাহ, দু বোনে জড়াজড়ি করছে আর আমার ভাই ডাফারের মতো দাঁড়িয়ে আছে। আরে আমাকে জড়িয়ে ধরবি না? সুগার কথায় সবাই হেসে উঠলো। জাঙ্কুকও হেসে সুগাকে জড়িয়ে ধরলো। সবাই জড়াজড়ি করছিস, আমাকে কে ধরবে? আমার দুই বয়ফ্রেন্ড তো বউ প্রেমকে ভুলেই গেছে। তে দৌড়ে গিয়ে জেনিকে জড়িয়ে ধরলো। একে একে সবাই, কিন্তু জিমিন ধরতে গেলে জেনি তাড়াতাড়ি থামিয়ে দিয়ে বলে, না না বড় নাকবো, তুমি নিচু হও না, আমি উঠে দাঁড়াচ্ছি। জেনি উঠে দাঁড়িয়ে জিমিনকে জড়িয়ে ধরে কপালে চুমু এঁকে দিলেন। আরে আপুকে এক্সট্রা দাও কেন? কারণ তোর আপু এক্সট্রা জিনিস দিচ্ছে। মানে? জিমিন প্রেগন্যান্টে? হোয়াট? এত তাড়াতাড়ি? বলে জিহ্বায় কামড় দিল তে। বুঝতে পারছে রং জায়গায় রং কথা বলে ফেলেছে। কথাটা কাটাবার জন্য আবারও বলে উঠল, না মানে আমি বলছিলাম কি, আমি যে এত তাড়াতাড়ি খালামণি হব ভাবতে পারিনি। কে বললো তুমি খালামণি হচ্ছ? তো আপুর বেবি হলে তো আমি খালামণি হব। জি না, তুমি কাকিমণি হবা। অবভিয়াসলি নট। অবভিয়াসলি ইয়েস। আপনি বলে হলো নাকি মগের মুলক পাইছেন? আমি কাকিমণি হব না, বরং আপনি ওর খালু হবেন, তার মানে আঙ্কেল। জি না, আমি। আরে স্টপ গাইস, ঝগড়া থামা। ছোট দাদু ভাই, এবার তো তোমার পালা। বউকে শুধু কোলে নিয়ে ঘুরলে হবে নাকি? বউয়ের কোলে তো কেউ চায়। কেন? বৌমনির বেবি আছে, ওকে কোলে নিয়ে ঘুরে বেড়াবে। জাঙ্কুকের এমন কথাই তার ব্যাপক হাসি পাচ্ছে, কিন্তু জেনির মুখটা রীতিমতো চুপসে গেল। সবাই চুপচাপ, কারণ জাঙ্কুক আর তে সম্পর্ক যে স্বাভাবিক না তা সবাই একটু হলেও জানে। তার তো ঘুরবে, কিন্তু দাদু ভাই সন্তান হলো সম্পর্কের মধ্যে একটা শক্ত বাঁধন, এগিয়ে যাওয়ার নতুন সিঁড়ি। একটা সন্তানই পারে সম্পর্কের বাঁধনগুলো বেঁধে রাখতে। জেনির কথাটা শেষ না হতেই জাঙ্কুক থেকে টেনে রুমে নিয়ে এলো। এভাবে রুমে নিয়ে আসার কোনো মানে হয়? সবাই যে অবাক হয়েছে তে বুঝতে পারছে, তে নিজেও চরম অবাক। জাঙ্কুক থেকে বিছানায় বসিয়ে দিয়ে দরজা লক করে জাঙ্কুক নিজেও সোফায় বসে পড়ল। জাঙ্কুকের চোখ মুখ অসম্ভব রকম লাল হয়ে আছে, মনে হচ্ছে প্রচুর টায়ার্ড। আধা ঘন্টা যাবত দুজনই চুপচাপ বসে আছে। তে কিছু বলার সাহস পাচ্ছে না। জাঙ্কুকের মাথায় কি চলছে কে জানে, আর জাঙ্কুকও মাথা নিচু করে চুপচাপ বসে আছে। অবশেষে জাঙ্কুক শীতল গলায় বলে উঠল, তে তুমি কখনো বেবি নিবে না? জাঙ্কুর কথায় যেন তে অবাকে সপ্তম আকাশে পৌঁছে গেল। কি বলছে এসব? প্রথমত তাদের মাঝে তেমন কোনো রিলেশনই নেই যে বেবির কথা আসবে। দুজনের মাঝে দুঃসম্পর্কের আত্মীয় আত্মীয় ভাব, সো বেবি নেওয়ার প্রশ্ন আসে না। দ্বিতীয়ত নিবে না কেন? কেন নিব না? আমি বলেছি সো নিবে না, ব্যাস। সবকিছুতেই ব্যাস বলে দিলে হবে না। আই ওয়ান্ট এক্সপ্লেনেশন। তুমি জানো বেবি নিলে লাইফ রিস্ক থাকে, যদি তোমার কিছু হয়ে যায়? কি দরকার লাইফ রিস্ক নেওয়ার? কখনো না, তুমি বেবি নিবে না। সো সিলি মিস্টার জাঙ্কুক, মা হতে গেলে রিস্ক তো সব মেয়েকে নিতে হয়, তাই বলে সবাই বেবি না বাদ দেবে নাকি? আমি সবার কথা বলিনি, শুধু তোমার কথা বলেছি, আর যা বলেছি তাই হবে। পাগলের মতো কথা বাদ দে, আমাদের মধ্যে এসব নিয়ে কথা বলা শোভা পায় না। তাছাড়া এমন কোনো দিন আসলে আমি অবশ্যই বেবি নেব। আই ওয়ান্ট এ বেবি, বাট আই ডোন্ট ওয়ান্ট। তুমি চাইলে অ্যাডাপ্ট করতে পারো, বাট নিজে কখনো না। এনাফ ইজ এনাফ জাঙ্কুক, এসব পাগলামো বাদ দিন প্লিজ। এই টপিকটা অফ করেন। সবকিছু আপনার ইচ্ছে হবে না, আমারও চাওয়া থাকতে পারে। আর সব মেয়েই মা হতে চায়, আর ছেলেরা বাবা। আর আপনি কি না? আমি চাই না। আপনি চানটা কি? হ্যাঁ, আজ বলেই দিন অ্যাকচুয়ালি আপনার চাওয়াটা কোথায়? জাঙ্কুক হঠাৎ উঠে তের গাল চেপে ধরলো। মনে হচ্ছে গালের হাড় এমনি মট করে ভেঙে যাবে। আই জাস্ট ওয়ান্ট ইউ, নাথিং এলস। শুধু তোমাকে চাই আমার, আন্ডারস্ট্যান্ড? আর কিচ্ছু না, বেবি তো কখনোই না। কথাটা বলে তেকে ধাক্কা দিয়ে রুম থেকে বেরিয়ে গেল জাঙ্কুক। গালটা প্রচন্ড ব্যথা করছে তার। জাঙ্কুকের মাথায় কি চলে কিছুই বুঝতে পারে না সে। মাঝে মাঝে মনে হয় জাঙ্কুক তেকে মারাত্মক রকম ভালোবাসে, যাকে বলে ডেঞ্জারাস লাভ। কিন্তু আবার মুহূর্তেই মনে হয় তের থাকা না থাকাতে জাঙ্কুক যাই আসে না। আসলে কি চায় জাঙ্কুক তে কখনো বুঝতে পারলো না। রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, হাত ভর্তি শপিং ব্যাগ। তে একা নয়, ফুল ফ্যামিলি আজ শপিং এ বেরিয়েছে। ব্যাপক মজা হচ্ছে, তার সাথে তার প্যারামা জামাইয়ের প্যারাও আছে। এদিকে যেও না, ঠিকভাবে হাঁটো, এখনই পড়ে যেতে দৌড়াচ্ছ কেন? উফ উফ, বিরক্তকর। তে বাচ্চা নাকি? সবাই সামনে সামনে হাঁটছে, তে আর জাঙ্কুক পেছনে। দেখুন ফুচকা স্টল, চলুন ফুচকা খাবো প্লিজ প্লিজ প্লিজ। ছি, লুক এট হিজ হ্যান্ড, কি বিশ্রী ভাবে হাত দিয়ে মাখাচ্ছে। একদম খাবা না, চলো।
প্লিজ না। নো, তুমি খেলে বৌমনিয়া খাবে, পরে বেবির ক্ষতি হবে। তুমি তাই চাচ্ছ? ওকে ফাইন। আচ্ছা, ওই ফুলগুলো নিব, রেড কালার। রেড কালার ইজ মাই ফেভারিট। সবগুলো লাল গোলাপ নিব। এতগুলো 100 এর বেশি হবে। সো আমি নিব। আচ্ছা তুমি দাঁড়াও, আমি কে শুনে কার কথা? রেড রোজ তের ফেভারিট ফ্লাওয়ার। জামার কথার পাত্তা না দিয়ে দিল এক ভোতর। তার কথা শুনতে যাবে কেন তে? পিছন থেকে জাকুক ডেকে চলেছে। ডাকুক, তাতে তের কি? তে প্লিজ দেখে, গাড়ি আছে, প্লিজ তে থামো তে। জাকুর হাতে ধরা পড়ার কোনো শখ তের নেই। ধরতে পারলে পুরো আস্ত চিবিয়ে খাবে। তবুও জাকুকের রিঅ্যাকশনটা দেখার লোভ সামলাতে পারলো না তে। পিছনে তাকালো, জাকুকের চেহারায় একরাশ ভয়ের চিহ্ন। জাকুক হঠাৎই দৌড়াতে লাগলো, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেল। সামনে তাকাতে প্রচন্ড ঝটকায় ছিটকে পড়ল তে। চোখ দুটো বন্ধ হয়ে আসছে, বুঝতে পারছে রক্তে শরীর ভিজে যাচ্ছে তার। চারপাশটা ধীরে ধীরে ঝাপসা হয়ে আসছে। চোখ দুটো বোঝার আগে কারো মুখ তের চোখের সামনে ভেসে উঠল। হ্যাঁ, জাঙ্কুক টলমল চোখে কি যেন বলে চলেছে ক্রমাগত।